তোমরা আমাদের বলস্বরূপ ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করো, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। ধরো সঙ্গীত, বাজাও ডম্ফ, বাজাও নেবল সহকারে মনোহর বীণা, বাজাও তুরি অমাবস্যায়, বাজাও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনে। কেননা তাহা ইসরায়েলের বিধি, যাকবের ঈশ্বরের শাসন। তিনি যোসেফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করিলেন। যখন তিনি মিশর দেশের বিরুদ্ধে বাহির হন, আমি এক বাণী শুনিলাম, যা জানিতাম না। আমি উহার স্কন্দকে ভারমুক্ত করিলাম, উহার হস্ত ঝুড়ি হইতে নিষ্কৃতি পাইল। তুমি সংকটে ডাকিলে আমি তোমাকে উদ্ধার করিলাম। আমি মেঘনাতে অন্তরালে তোমাকে উত্তর দিলাম, মরিবার জলসমূহ পেয়ে তোমার পরীক্ষা করিলাম। হে আমার প্রজাগণ, শোনো, আমি তোমার কাছে সাক্ষ্য দিব। হে ইসরায়েল, তুমি যদি আমার কথা শোনো, তোমার মধ্যে বিদেশী কোনো দেবতা থাকিবে না, তুমি কোনো বিজাতীয় দেবতার কাছে প্রণিপাত করিবে না। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। আমি তোমাকে মিশর দেশ হইতে উঠিয়ে আনিয়াছি। তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব। কিন্তু আমার প্রজাগণ আমার রব শুনিল না, ইসরায়েল আমাকে চাহিল না। তাই আমি তাহাদিগকে তাহাদের হৃদয়ের কঠিনতায় ছাড়িয়া দিলাম, তাহারা আপনাদের মন্ত্রণায় চলিল। আহা, যদি আমার প্রজাগণ আমার কথা শুনে, যদি ইসরায়েল আমার পথে চলে, তাহা হইলে আমি তাহাদের শত্রুগণকে তরায় দমন করিব, তাহাদের বিপক্ষগণের প্রতিকূলে আপন হস্ত ফিরাইব। সদাপ্রভুর বিদ্বেষীগণ তার কর্তৃত্ব স্বীকার করিবে, কিন্তু ইহাদের সময় চিরকাল থাকিবে। তিনি ইহাদিগকে সুগোধুম ভোজন করাইবেন। আমি শৈলস্থ মধু দ্বারা তোমাকে তৃপ্ত করিব। ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। তোমরা কতকাল অন্যায় বিচার করিবে ও দুষ্ট লোকের মুখাপেক্ষা করিবে? দিনহীন ও পিতৃহীন লোকদের বিচার করো, দুঃখী ও আকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো। দিনহীন ও দরিদ্রকে নিস্তার করো। তুমি দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করো। উহারা জানে না, বুঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে। পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলয়মান হইতেছে। আমি বলিয়াছি, তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান, কিন্তু তোমরা মনুষ্যের ন্যায় মরিবে, একজন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে। হে ঈশ্বর, উঠো, পৃথিবীর বিচার করো, কারণ তুমি সমস্ত জাতিকে অধিকার করিবে। হে ঈশ্বর, মৌনী থাকিও না। হে ঈশ্বর, নীরব ও নিস্তব্ধ হইও না। কেননা দেখো, তোমার শত্রুগণ গর্জন করিতেছে, তোমার বিদ্বেষীগণ মস্তক তুলিয়াছে। তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে, তোমার লুক্কায়িতগণের বিরুদ্ধে পরস্পর পরামর্শ আটিতেছে। তাহারা বলিয়াছে, আইসো, আমরা উহাদিগকে উচ্ছিন্ন করি, আর জাতি থাকিতে না দেই, যেন ইসরায়েলের নাম আর স্মরণে না থাকে, কারণ তাহারা এক চিত্তে মন্ত্রণা করিয়াছে। তাহারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে। ইদোমের তাম্বু সকল ও ইসমাইলীয় গণ, মোয়াব ও হাগারীয় গণ, গবাল, অম্মন ও অমালেক, সরুবাসীদের সহিত পলেস্টিয়া, অসুরিয়াও তাহাদের সঙ্গে যোগ দিয়াছে। তাহারা লোট সন্তানগণের বাহু হইয়াছে। ইহাদের প্রতি তদ্রূপ করো, যেরূপ মিদিয়নের প্রতি করিয়াছিলে। কিশন নদীতে যেরূপ সিসবার ও জাবিনের প্রতি করিয়াছিলে। তাহারা ঐন্দরে বিনষ্ট হইল, ভূমির উপরে সার স্বরূপ হইল। তুমি ইহাদের প্রধান বর্গকে ওরেব ও সেবের সমান করো, ইহাদের অধিপতি সকলকে সেবহ ও সম্মেলনের সমান করো। ইহারা বলিয়াছে, আইসো, আমরা অধিকার করিয়া লই আপনাদের জন্য ঈশ্বরের নিবাস সকল। হে আমার ঈশ্বর, তুমি ইহাদিগকে ঘূর্ণমান ধূলির ন্যায় করো, বায়ুর সম্মুখস্থ নাড়ার ন্যায় করো। যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন অগ্নিশিখা পর্বতরাজি লেহন করে, তদ্রূপ তুমি ইহাদিগকে ইহাদের ঝটিকায় তাড়না করো। তোমার প্রচণ্ড বাত্যায় বিহ্বল করো। তুমি ইহাদের মুখ লজ্জায় পরিপূর্ণ করো, যেন, হে সদাপ্রভু, ইহারা তোমার নামের অন্বেষণ করে, ইহারা চিরতরে লজ্জিত ও বিহ্বল হোক।
ইহারা হতাশ ও বিনষ্ট হোক, আর জানুক যে তুমি, যাহার নাম সদাপ্রভু, একা তুমি সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর।